1874 সালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার জমিদার আলী আহমদ খান সুরমা নদীর তীরে অনন্য সুন্দর ঘড়িটি নির্মাণ করেন। পরে তার পুত্র আলী আমজাদের নামে নামকরণ করা হয় ঘড়িটির। ঐতিহাসিক তথ্য মতে সিলেট জেলাকে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে 1874 সালে তৎকালীন আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করা হয়। এর বিরুদ্ধে সিলেটের মানুষ তীব্র প্রতিবাদ শুরু করে। এ অবস্থায় মানুষকে শান্ত করতে তৎকালীন বড়লাট লর্ড নর্থব্রুক সিলেট সফর করেন। তার সফর উপলক্ষে নবাব আলী আহমদ খান এটি নির্মাণ করেন, কিন্তু ঐতিহাসিক এই স্থাপনাটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকায় ক্ষুব্ধ নগরবাসী। এটা সিলেটের একটা ঐতিহ্য, আলী আমজাদের ঘড়ি বলে এটা খ্যাত। অনেকেই আসে, সিলেটের বাইরের মানুষগুলো আসে এই ঘড়িটা দেখার জন্য, কিন্তু এসে দেখে যে ঘড়িটা বন্ধ অবস্থায় আছে। আমাদের খুব দুঃখ লাগে এবং খুব খারাপ লাগে যে বহুদিন যাবৎ এটা বিকল অবস্থায় আছে। কর্তৃপক্ষ জানায় স্পন্সর খোঁজা হচ্ছে, না পেলে সংস্কার করবে সিটি কর্পোরেশন। প্রায় 6 লক্ষ টাকার মতো এটি ঠিক করতে লাগবে। আমরা নিজেরাই মেরামত করব অথবা আমরা চেষ্টা করব কোনো একটা স্পন্সর জোগাড় করে এই ঘড়িটা মেরামত করা সম্ভব হয় কিনা। এদিকে ঘড়ির মতো অচল না হলেও কিনব্রিজের অবস্থা আরো করুন। যানবাহন চলাচল স্থগিত করতে হবে প্রথমে। ব্রিজের যে বেড যেটা সেখানে এরকম গর্ত হলে এবং গাড়ির যে প্রেসারটা তখন তো আনইভেন প্রেসার হবে, একটা জায়গায় প্রেসার বেশি পড়বে, সেক্ষেত্রে ব্রিজের লোডে প্রবলেম হবে। আসামের তৎকালীন গভর্নর মাইকেল কিনের নামে 1936 সালে এই ব্রিজটি নির্মাণ করা হয়। সিলেটের অন্যতম দর্শনীয় স্টিলের এই ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 56 লাখ টাকা। আব্দুল হাদ, সময় সংবাদ, সিলেট।